পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে 1-3-2024 থেকে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 3734টি। সেখানে রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল। কনস্টেবলদের ক্ষেত্রে রয়েছে 3464 ভ্যাকান্সি এবং লেডি কনস্টেবলের রয়েছে 270টি। এবং আরও একটি বড় সুখবর সিভিক ভাইদের জন্য। সিভিক ভাইদের জন্য এখানে কোটা রয়েছে, সেখানে আপনি কোটা হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ভিডিওতে আরও কিছু বিস্তারিত আলোচনা করব, যেমন মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টের জন্য কী কী রয়েছে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন ডেট কী কী রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কী কী রয়েছে, প্রিলিমিনারি এক্সাম কত মার্কসে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, প্রসেসিং ফিস কত রয়েছে, ফাইনাল এক্সামিনেশনে কি কত মার্কস থাকবে, টোটাল এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটি শুরু করা যায়। ক্যাটাগরি হিসাবে যে ভ্যাকান্সি রয়েছে, আনরিজার্ভদের ক্ষেত্রে রয়েছে 519টি এবং আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য রয়েছে 449টি এবং আনরিজার্ভ এইচজি ক্যাটাগরির জন্য রয়েছে 244টি এবং আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে 278টি এবং আনরিজার্ভ স্পোর্টস ক্যাটাগরির জন্য রয়েছে 69টি এবং ইকোনমিক্যালি উইক সার্ভিস সেকশনের জন্য রয়েছে 242টি এবং ইকোনমিক্যালি উইক সেকশন ইসির জন্য রয়েছে 105টি, শিডিউল কাস্টের জন্য রয়েছে 311টি, শিডিউল কাস্ট ইসির জন্য রয়েছে 243টি, শিডিউল কাস্ট এইচজির জন্য রয়েছে 104টি, শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য রয়েছে 104টি, শিডিউল ট্রাইবদের জন্য অর্থাৎ এসটিদের জন্য রয়েছে 69টি, শিডিউল ট্রাইব ইসিদের জন্য রয়েছে 70টি, শিডিউল ট্রাইব এইচজির জন্য রয়েছে 34টি এবং শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য রয়েছে 35টি। ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে 104টি, ওবিসি এ ক্যাটাগরি ইসির আন্ডারে যারা পড়ছে তাদের জন্য রয়েছে 104টি, ওবিসি ক্যাটাগরি এ এবং এইচজি আন্ডারে যারা পড়ছে তাদের জন্য রয়েছে 69টি, ওবিসি এ ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে 69টি, ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 104টি, ওবিসি বি ক্যাটাগরি ইসির মধ্যে যারা পড়ছেন তাদের রয়েছে 69টি, ওবিসি বি ক্যাটাগরি এইচজির জন্য রয়েছে 35টি, ওবিসি বি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য রয়েছে 34টি। এগুলি যেগুলি বলা হলো ক্যাটাগরির ব্যাপারে, এগুলি কনস্টেবল পদের জন্য এবং লেডি কনস্টেবলদের জন্য রয়েছে আনরিজার্ভে রয়েছে 35টি এবং আনরিজার্ভ ইসির মধ্যে রয়েছে 37টি এবং আনরিজার্ভ এইচজির মধ্যে রয়েছে 21টি। যে সমস্ত লেডি সিভিক আছে তাদের জন্য রয়েছে 21টি ভ্যাকান্সি এবং স্পোর্টস ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তাদের জন্য রয়েছে লেডি কনস্টেবল জন্য 6টি এবং ইকোনমিক্যালি উইক সেকশনের জন্য রয়েছে 20টি এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের ইসির জন্য রয়েছে 7টি, শিডিউল কাস্টের জন্য রয়েছে 26টি, শিডিউল কাস্ট ইসির জন্য রয়েছে 18টি, শিডিউল কাস্ট এইচজির জন্য রয়েছে 8টি, শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার বোনেদের জন্য রয়েছে 8টি, শিডিউল ট্রাইবের জন্য রয়েছে 5টি, শিডিউল ট্রাইব ইসির জন্য রয়েছে 5টি, শিডিউল ট্রাইব এইচজির জন্য রয়েছে 3টি, শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার বোনেদের জন্য রয়েছে 3টি, ওবিসি এ ক্যাটাগরির মধ্যে রয়েছে যেখানে ভ্যাকান্সি রয়েছে 7টি, ওবিসি এ ইসির ক্যাটাগরির মধ্যে রয়েছে 9টি, ওবিসি এ এইচজি ক্যাটাগরির মধ্যে রয়েছে 5টি, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার বোনেদের জন্য রয়েছে 6টি, ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 8টি, ওবিসি বি ইসি ক্যাটাগরির মধ্যে রয়েছে 6টি, এইচজি ক্যাটাগরির মধ্যে রয়েছে 3টি, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার বোনেদের জন্য রয়েছে 3টি। টোটাল মিলিয়ে 270টি ভ্যাকান্সি রয়েছে। বিস্তারিত তথ্য আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই লিঙ্কও সেখানে থাকবে, চাইলে আপনি সেখান থেকেও ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসছি আমরা অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেস ফিসে। অ্যাপ্লিকেশন ফিসের জন্য রয়েছে 150 টাকা এবং প্রসেসিং ফি রয়েছে 20 টাকা, টোটাল মিলিয়ে 170 টাকা এটি জেনারেলদের ক্ষেত্রে। এবং এসসি এসটি তাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, কেবলমাত্র প্রসেসিং ফি 20 টাকা লাগবে। কলকাতা পুলিশ আবেদন করার জন্য মিনিমাম যে ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে, মেলদের ক্ষেত্রে 167 সেমি হাইট এবং ওয়েট 57 কেজি, চেস্ট 78 এবং গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইবদের জন্য রয়েছে 160 সেমি এবং ওয়েট রয়েছে
53 কেজি এবং কালকে chest মাপলাম রয়েছে না। 76 সেমি। ফিমেলদের ক্ষেত্রে 160 সেমি হাইট এবং ওয়েট 49 কেজি এবং গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইবদের জন্য রয়েছে হাইট 152 সেমি এবং এখনো তো ওয়েট বাকি রয়েছে না, এখনো হল থার্ড জেন্ডারদের জন্য তোমার নাট রয়েছে বল লাগানি না, আর ছিড়ি থাকতো 163 সেমি হাইট ঢাকা উপরে বাইন্ধে দিতে না এবং ওয়েট 52 কেজি। গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইবদের জন্য রয়েছে হাইট 155 সেমি এবং ওয়েট 48 কেজি। অ্যাপ্লিকেশনের জন্য যে ডেটটি রয়েছে 1/3/2024 থেকে শুরু করে 29/3/2024 পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য যে যে নিয়মগুলি রয়েছে চলুন সেগুলি জেনে নিই। মেলদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় হবে, যেটা সময় থাকবে 6 মিনিট 30 সেকেন্ড এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড় হবে, যেটা সময় থাকবে 4 মিনিট এবং থার্ড জেন্ডারদের জন্য সময় থাকবে 3 মিনিট 30 সেকেন্ড 800 মিটারের জন্য এবং যারা এক্স সার্ভিসম্যান ছেলেদের ক্ষেত্রে থাকবে 800 মিটার দৌড় 3 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেল এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিট 30 সেকেন্ড। ফুটার মাপ তো নেওয়া আছে, কালকে বলে দিলাম না 190। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পার করার পরে আপনার হবে প্রিলিমিনারি রিটেন এক্সাম, যেখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ হিসাবে 40 এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 30, রিজনিংয়ে থাকবে 30। টোটাল মিলিয়ে আপনাকে 100 নম্বরে যে প্রিলিমিনারি রিটেন এক্সাম হয় সেখানে আপনাকে 40 আছে এক্সামে বসতে হবে। এরপরে আসছি ফাইনাল রিটেন এক্সামিনেশনে, যেখানে ফুল মার্কস থাকবে 85 নাম্বার। সেখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নাম্বার, ইংলিশ থাকবে 10 নাম্বার এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে 25 নাম্বার, রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থাকবে 25 নাম্বার। সব মিলিয়ে আপনাকে 85 নম্বরে পরীক্ষা। তোমার নাট বল লাগানি না। আর তা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং